আমার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, আমি দেখেছি। হ্যাঁ, সালমান শাহ তো আমি দেখেন, আমি অনেক ছোটবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না, আরেক তার আগে একটা ছিল। আবার হাজব্যান্ডকে বলি যে সালমান শাহ থাকলে হয়তো আমি প্রপোজ করতাম তোমার সাথে, যদি আমাদের বিয়ে টিয়ে না হতো। হি ওয়াজ সো স্মার্ট, সো গুড লুকিং। এমনি তো পার্সোনালি চিনতাম না, তখন হয়তো অনেক ছোট ছিলাম বা অনেক অনেক আগের কথা। তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন, উনি আমাদের দেশের জন্য। এবং তারপরে ডেফিনেটলি অনেক আরও অনেকে এসেছে, তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু থাকে না কিছু কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে। যেমন আজকেও যখন আমি গাড়িতে করে আসছিলাম, আমি FM রেডিও শুনছিলাম, তো সেখানে আমার সাথে একটা গান বাজছিল যে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। সো হয় না, এগুলো সবসময় মনে গেঁথে আছে। তো হ্যাঁ, মানে সালমান শাহর সাথে কারোর তুলনা হয় না বাংলাদেশে এখন পর্যন্ত। আম, যেখানে সাংস্কৃতিক জায়গায় একটা যে সময়ের পর, আমার না বলেও পারছি না, একটা সময়ের পর বিভিন্ন মডেল, বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর, ফেম পাওয়ার পর বলে যে আহ, এখন আমি আর এখানে থাকতে চাই না, আমি এখন এখান থেকে সরে যেতে চাই, বিকজ আমি এটা হলে গুনাহ হবে, অনেক কিছু বলে। তো এটা আলাদা জায়গা, এটা আমি বললাম না। তো সেখান থেকে আমার মনে হয় এখানে যেহেতু সম্মানটা এখনও আমরা মানুষকে প্রপারভাবে দিতে শিখিনি, এটা আমাদের শিখতে হবে। এবং ততদিন যারা যারা এখানে এই পেশা আসতেছেন, আর একটা পেশা মনে রাখা উচিত। কারণ এই ইনসিকিউর না, দেখেন আমি আমি তো শুধু মডেলিংয়ে বাংলাদেশে না, আমি বিদেশেও অনেক কাজ করেছি। এবং আমি ইউরোপে কাজ করেছি, আমেরিকাতে কাজ করেছি, ইন্ডিয়াতে কাজ করেছি। আমার থেকে যাওয়ার, ওখানে কাজ করার অনেক সুযোগ ছিল, শুধুমাত্র আমার ল পড়ছিলাম এবং পরে লোয়ার কোর্টের এক্সাম, হাই কোর্টের এক্সাম সব কিছু মিলে আমার কখনো থাকা, আমি বিয়েও করেছি, সব কিছু মিলে যে বাইরে কখনো সেটেল হওয়ার চিন্তা ভাবনাও হয়নি, বা দেশে সবসময় থাকতে চেয়েছি। কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস ফিল করতাম যে আমাদের মতো দেশে যেখানে মডেলিং বা মিডিয়া ব্যক্তিত্বকে সবাই তাদের সাথে সে ছবি তুলতে চায়, সবসময় তাদের সাথে কথা বলতে চায়, একটা সম্পর্ক রাখতে চায়, বাট কোথাও না কোথাও হয়তো বা আমাদের ধর্মীয় কিছু ব্যাপারের কারণে কোথাও না কোথাও একটা গোড়ামি রয়েছে। তো সেখান থেকে মনে হচ্ছে লাইফ তো একটাই। তো আমি আমার পেশা খুব ভালোবাসি, সম্মান করি, বাট তার সাথে সাথে যেহেতু আমি একজন সামাজিক জীব, সমাজে আমার বসবাস করতে হবে, অনেক কিছু সমাজের সাথে মিল রেখে চলতে হবে। এবং ওয়াই নট, আমি সবসময় আমার আর একটা ক্যারিয়ারের দিকে সবসময় খুবই 100% ফোকাস ছিলাম। এবং আপনারা যারা অনেকদিন আগে থেকে সাংবাদিকতা করেন, তারা অনেকেই আমাকে লিটারেলি ছোটোবেলা থেকে দেখেছেন যে আমি যখন থেকে মডেলিং করে করে এই পর্যন্ত এসেছি। তো তারাও জানেন যে কতটা কিভাবে চেঞ্জ এসেছে, এবং আপনাদের মুখের সামনে মানুষ কীভাবে পোল্টে মারে, কীভাবে